নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি এই মুহূর্তে কিছু বিশেষ খবর। সবজির বাজার দর নিয়ন্ত্রণে রাখতে হিমঘর মালিক সমিতি, আলু ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে রবিবার দুপুর 12টা নাগাদ কোচবিহার জেলা পরিষদের হলঘরে বিশেষ বৈঠক করল জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা টাস্ক ফোর্স। এদিন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ সৌমেন দত্তের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজির বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে আজকের এই বৈঠক। পাশাপাশি বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বাজারের বিভিন্ন বাজারে লাগাতার অভিযান চলবে বলে এদিন জানান অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ সৌমেন দত্ত। এইটা হোলসেল মার্কেটে বিক্রি করব আর অলরেডি 30 টাকা আপনারা যদি মানে কয়েকদিনের মধ্যে কমিয়ে আনতে পারেন তাহলে কিন্তু আপনারা কাজ করবেন। যখন আলুর দাম বেশি ছিল না আমাদের এই পশ্চিমবঙ্গে, পাঞ্জাবের দামও তখন কমই ছিল। আমরা আজকে টাস্ক ফোর্সের একটা মিটিং করলাম। আমাদের জেলার যারা কোল্ড স্টোরেজ মালিক আছেন এবং যারা আলু ব্যবসায়ী আছেন, বাজার সমিতির থেকেও রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের সঙ্গে মিটিং করলাম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে প্রেস কনফারেন্স করেছিলেন এবং বলেছিলেন যে বাজারে বিশেষ করে ভেজিটেবলস আলু এবং পেঁয়াজের দাম খুব বেড়ে যাচ্ছে এবং সেটা নিয়ে একটা টাস্ক ফোর্সের আমরা অভিযানও শুরু করেছি। তো আজকে ওনাদের সাথে মিটিং হলো। মিটিং হয়ে মোটামুটি আমরা এটা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারলাম। সেটা হচ্ছে যে বাজারে যাতে কোনোভাবেই আলুর দাম 30 টাকার উপরে না ওঠে, সেটা আমাদের সমস্ত এন্ড থেকে ওনারাও দেখছেন, আমরাও দেখছি, বাজার সমিতিও দেখছে, যাতে 30 টাকার উপরে আলুর দাম কোথাও কোনো বাজারে না হয় কোচবিহারে, এবং পেঁয়াজ 50 টাকার মধ্যে যাতে এটা দামটা থাকে। আর শীতের সবজি যেগুলো উঠেছে সেগুলোর ক্ষেত্রেও বাজার সমিতিকে রিকোয়েস্ট করা হয়েছে যে সেটারও যাতে দাম রেগুলেট থাকে। যদিও শীতের সবজি তো সরাসরি পাইকার বা কোল্ড স্টোরেজের সঙ্গে যুক্ত নয়, চাষির থেকেই মেইনলি কেনা হয়। তা সত্ত্বেও যেহেতু এখন অ্যাভেলেবিলিটি বাড়ছে আস্তে আস্তে সবজির, সেহেতু যাতে সেই সবজিটাও সাধারণের ক্রয় সাধ্যের মধ্যে থাকে, সেটা আমাদের আজকে মিটিংয়ের সিদ্ধান্ত হলো এবং এইটা আমরা আগামী দিনে এনফোর্স করছি। যদি কোনো বাজারে দেখা যায় যে 30 টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে, তাহলে অবশ্যই টাস্ক ফোর্স তার সেক্ষেত্রে লিগাল অ্যাকশন নেবে। কিভাবে দেখছেন বিষয়টাকে? আমাদের কিন্তু রিভিউ মিটিং প্রতি মাসেই রেগুলারলি হচ্ছে। যারা আমরা কোল্ড স্টোরেজ ওনার বেসিক্যালি আমাদের প্রতি মাসে প্রতিনিয়তই কিন্তু রেগুলেটিং করছে আমাদের ইসের থেকে, মানে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। তো এটা যে আজকে নতুন তা না, এটা অনেকদিন পরে আবার বসা হলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে। বাস মিটিং যা হলো, যেটা বললো যে মার্কেটে কেন, মানে রিটেল মার্কেটে এত বেশি প্রাইস কেন, তা আমাদের এন্ডের থেকে কতখানি টাকাতে যাচ্ছে মাল, এটা শুনলো, এটা সব মিলালো। এই এখন বললো যে 30 টাকার মধ্যে যেন আলুটা থাকে, কিছুটা থাকে, আমাদের হাতে থাকে না, বিয়ন্ড আমাদের হিসেবে যে রিটেল মার্কেট কে কী করছে সেজন্য এখন বাজার সমিতিকে বলা হলো, সারা ইনস্ট্রাকশন করলো বাজার সমিতিকেও বলতে, যিনি জিনিসটা কন্ট্রোল করে। প্লাস ট্রাস্ট পোস্টও যেটা ছিল আগে, আবার সে অ্যাক্টিভেট পুরো দমে হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম অমলেশ গোস্বামী। মানে যে দাম বেঁধে দিল আপনাদের, সেটাতে আপনাদের কোনো অসুবিধার ব্যাপার না, কোনো এই দামই চলছিল, বাট কিছু মানে অসাধু ব্যবসায়ী বলতে পারেন, তারা মানে এই জিনিসটা করছিল যে পাইকারি মার্কেটে 30 টাকা 35 টাকা, 30 টাকা রিজনেবল প্রাইস, 35 টাকা করছে, এটা আনরিজনেবল প্রাইস খুচরো বাজারে। আমি খুচরো বাজারের কথা বলছি। আরেকবার আপনার নামটা একটু? অমলেশ গোস্বামী। কি দায়িত্ব রয়েছে? আমি আছি কনভেনার কুচবিহার ডিস্ট্রিক্ট কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। একটা হয় ডিমান্ড প্রাইস, একটা হয় কোল্ড স্টোরেজ গেট প্রাইস।